হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি স্টেশনে। তো টিকিট কাটার পরে ব্রিজ পার হয়ে এদিকে চলে আসলাম। আমরা আজকে ঘুরতে যাচ্ছি চাকদায় আমার মায়ের মামা বাড়ি। তো সেখানে আর কি প্রতি বছর এই দিনে কীর্তন হয় অঘ্রাণ মাসে। তো সেই জন্যই আমরা আজকে যাচ্ছি। তো অনেক বছর যাওয়া হয় না, তো এবার দিদা, মামি, মাসি সবাই যাবে। তো ভাবলাম আমরাও চারজনে চলে যাই। তাই বাবা মাকে রাজি করিয়ে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো দেখো, চাকদায় যাওয়ার পরে এখানে আমরা পুরনো সেই চাকদা স্কুলের খেলার মাঠ, সেটা দেখে নিলাম, সেটা একটু দেখলাম আর কি। তো তারপরে দেখো, আমরা ওখানে যাওয়ার পর ঘুরতে ঘুরতে চাকদা কলেজের এদিকে গেছিলাম। তো সেদিকেও মা, আমি আরও তিনজন মিলে ঘুরতে ঘুরতে গেছিলাম। তো মা আর কি সেই গল্প করছিল যে এদিকে ঘুরতে আসতাম। তো আর কি মামা বাড়িতে আর কি সবার যা হয়, যে ছোটোবেলার একটা খুব ভালো স্মৃতি থাকে মামা বাড়ির, সবারই থাকে। সেটা বড় হওয়ার পর আস্তে আস্তে সেখানে যাওয়াটা কমে যায় আমাদের সবারই নানান ব্যস্ততার কারণে। তো দেখো, সেই যে মামাবাড়ি গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে দেখো, আমরা খাওয়া দাওয়া করে তো কিছুক্ষণ পর একটু ঘুরতে বেরোলাম। তো সেখানে আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে, চাকদার জগন্নাথ মন্দির। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি চলো কতটা কি তোমাদের দেখাতে পারি, সেটা দেখানোর চেষ্টা করব। ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না জানি না, যদি থাকে তাহলে তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। কে কে তোমরা চাকদায় থাকো আর এই জগন্নাথ মন্দিরটা দেখেছো, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, এখানে যাওয়ার পরে কিছুক্ষণ এখানে ভিডিও ফটো শ্যুট করছিলাম। তো ভালো রোদ্দুরও ছিল, ওই কারণে ঘুরতে বেশ ভালোই লাগছিল, কারণ শীতকালে রোদ্দুরটা গায়ে পড়লে খুব ভালোই লাগে। তো তারপরে দেখো, এখানে কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর দেখলাম যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে বন্ধ করে দিলাম। একটুখানি দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো মন্দিরটা বন্ধই হয়ে গেছিলো, আর এখানে অনেক গরুও ছিল, তো সেগুলোও তোমাদের দেখালাম। তারপর দেখো, বাড়ি এসে বিকেলে কীর্তন শেষ হওয়ার পর আমরা ওই 5টা নাগাদ খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তো যাই হোক, খেতে বসার পর এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আগে ছোটোবেলা আমিও এখানে আসতাম দিদার সাথে প্রতিবার, এখন যেহেতু সেরমভাবে আর টাইম হয় না আসার, তো এই বছর এসে খুবই ভালো লাগলো। তো আমরা এখন বাড়ি ফিরবো, টোটোয় উঠে পড়েছি। সব মাসি, মা, মেসো ওরা সবাই আমাদের এগোতে এসেছিলো। তো দেখো, মামি, মাসি, বোন ওরা সবাই চলে গেছে আগেই, ওরা হয়তো স্টেশনে বসে থাকবে। তো আমাদের সাথে হয়তো সেখানে গিয়ে দেখা হবে। তো টোটো থেকে নেমে স্টেশনে আমরা চলে যাচ্ছি। যখন ট্রেন থেকে নেমেছিলাম আসার সময়, তখন আর তাড়াহুড়োয় যাওয়ার আনন্দে তোমাদের সাথে স্টেশনের ভিডিওটা দেখানো হয়নি। তো যাই হোক, এখন দেখিয়ে দিলাম। আমরা চাকদা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, এখান থেকে ট্রেন ধরবো। তো এই দেখো, বোন, মামি, বাবা, আরও সব মামিরা, মাসি, ভাই সবাই রয়েছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই মিলে। আর দিদা ওখানে রয়ে গেছে, কারণ দিদা অনেক বছর পর এসছে, তাই কতদিন থাকবে। এই দেখো, বোনও হাই করে দিল, আর ভাই ওদিকে মন দিয়ে ফোন দেখছে। তো আমরা যে ভিডিও করছি ওরও সেটাও খেয়াল করেনি, তাই জন্য আমি হাসছিলাম আর কি। তো যাই হোক, দেখো এখন খুব ঠান্ডা রয়েছে, তো সেই কারণে ঠান্ডার সমস্ত কিছু পরে ঝটপট করে বেরিয়ে তারপরে দেখো ট্রেনে উঠে, ট্রেন থেকে নেমে আবার অটোয়ে উঠে গেছি। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।